আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকে একটা স্পেশাল ক্লাস, সময় সংক্রান্ত একটা স্পেশাল টপিকের ক্লাসে আমরা উপস্থিত। এটা আমরা বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্ন সলভ করে দেখব, চেষ্টা করব এটা সমাধান করার জন্য। তো চলো আমরা শুরু করি। বলতেছে মেসন কণাসমূহের গড় আয়ু এবং স্থির ভর দেওয়া আছে। গড় আয়ু হচ্ছে আমার 3 × 10⁻⁶ সেকেন্ড এবং ভর হচ্ছে 1.82 × 10⁻⁻23 কেজি, 28 কেজি। এরা পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে আপতিত হবার পর এত সি বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। পৃথিবীর পৃষ্ঠে এদের উপস্থিতি শনাক্ত করা হলো। তো এখন আমাদের এই লাইনটার অর্থ হয়তো বুঝতে সমস্যা হচ্ছে যে এরা পৃথিবী পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে আপতিত হবার পর এত বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। এর অর্থ কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি বুঝাই তোমাদের একটা গ্রাফ, একটা ছবি দিয়ে, তাহলে সহজে বুঝবা। মনে করো এটা হচ্ছে পৃথিবী, সরি এটা হচ্ছে মনে করো পৃথিবীর এটা হচ্ছে পৃষ্ঠদেশ বা মাটি আর কি। তো এখান থেকে আমার আরো 4 কিলোমিটার উপরে, আমি একটু স্কেল নিয়ে করতেছি, এখান থেকে আরো 4 কিলোমিটার উপরে যাবে। সাপোজ এই জায়গায় এটা 4 কিলোমিটার উপরে, যখনই পৃথিবীর পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে আমাদের অবস্থান করতেছে, এটা কি অবস্থান করতেছে? মেসন কণা। মানে এই অবস্থায় যখন মেসন কণা থাকে তখন এই কণাগুলো পৃথিবীর দিকে এরকমভাবে ছুটে আসে। কথা বুঝছো কিনা আমাকে জানাও। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। তো একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো। হ্যাঁ, সমস্যা নেই, জয়েন করছো, তাড়াতাড়ি আসবা। তো যেটা বলতেছিলাম, একটু স্পিক অফ রেখে ক্লাসটা করো। হ্যাঁ, খেয়াল করো সবাই, বাকিরা। তো আমাদের মেসন কণা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে থাকে তখন পৃথিবীর দিকে ধেয়ে আসে, আর 0. কত বেগে ধেয়ে আসে? 9.8 সি বেগে ধেয়ে আসে, মানে পৃথিবীর দিকে চলে আসে মেসন কণা। এখানে একটা মেসন কণা থাকবে, মেসন কণা খুবই শক্তিশালী কণা। এই মেসন কণা পৃথিবীর দিকে ধেয়ে আসবে। দেখো তো এতটুকু ব্যাখ্যা বুঝতে পারলা কিনা? কথা বলো, সবাই রেসপন্স করো। মুশফিক, অঞ্জনা, ইভা, মুর্শিদা, রিয়াদুল, তোমরা তো দেখছো, প্রথম থেকেই দেখছো। এটা আমাকে জানাও কথাগুলো বুঝতে পারলা কিনা। তোমরা আসলে ভয়েসে তো বলতেছো না কিছু। আচ্ছা, বুঝো নাই তো ভয়েসে বলবে একটু কথা নাকি? মুশফিক, তুমি চ্যাট বক্সে লিখতেছো কেন? বলতে পারতেছো না ভয়েসে? তোমাদের কি সমস্যা হচ্ছে? স্পিকারে কথা বলতে সমস্যা হচ্ছে? স্যার শোনা যায় স্যার? এখন শুনতেছি, এতক্ষণ তো চুপচাপ ছিল। মেবি নেট প্রবলেম। আচ্ছা, উদ্দীপক একটু ভালো করে পড়ো। মেসন কণাসমূহের আয়ু আছে, ভর দেওয়া আছে, স্থির ভর। এরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন 4 কিলোমিটার উপরে ছিল তখন পৃথিবীর দিকে ধেয়ে আসে। মেসন কণা তো মনে করো যে আমাদের বায়ুমণ্ডল যে আছে, বায়ুমণ্ডলে থাকে, এগুলো তো পৃথিবীতে থাকে না।
বুঝছো? পৃথিবীতে জি থাকে স্যার, না, জি এগুলো স্যার। থাকে আকাশে। তো আমাদের এই মেসন কণাগুলো বায়ু থেকে যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর কাছাকাছি 4 কিলোমিটার উপরে আসবে, পৃথিবীর বায়ুমণ্ডল তো অনেক বিশাল, তাই না? অনেক বিশাল বায়ুমণ্ডল। তো সেইখান থেকে মেসন কণা যখন মানে হাওয়ায় ভাসতে ভাসতে পৃথিবী থেকে 4 কিলোমিটার উপরে অবস্থান করবে, তখন পৃথিবীর দিকে ধেয়ে আসে। মেসন কণা যেরকম হাওয়ায় ভাসতেছিল মেসন কণাগুলো। তো ওই মেসন কণাগুলো যখন ভাসতে 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 এই 4 কিলোমিটারের কাছাকাছি চলে আসে পৃথিবীর, তখন নিচের দিকে ধুম করে নামা শুরু করে, পৃথিবীর দিকে ধেয়ে আসে। এটাই বলছিলাম। এবার বুঝছো? জি স্যার। অঞ্জনা, বুঝতে পারছো এবার? জি স্যার। এটাই বলছে আমাদের। আচ্ছা, আদনান রাকিবের কি নেট সমস্যা হচ্ছে? তুমি লিঙ্ক কেটে গিয়েছিল আবার। আচ্ছা, ওয়াইফের সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে, দেখে নিও আবার পরে। তো এটা আমরা বুঝতে পারলাম, এটা হইল। আর কিচ্ছু শোনা যায় না। কিচ্ছু শুনতেছো না? এখনো শুনতে পাচ্ছ না? আচ্ছা, রেকর্ড দেখতে হবে, কিছু করার নেই। এখন দেখো, গহন আমি বলছি কি, পৃথিবী পৃষ্ঠে মেসন কণার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্বের আলোকে গাণিতিক সহ যুক্তি দাও। মানে আমাদের এখানে বলতেছে যে পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিতি শনাক্ত করা হয়। মানে পৃথিবী, এই যে আমাদের এই মেসন কণাগুলো যে পৃথিবীর দিকে ধেয়ে আসতেছিল, পৃথিবীতে সাপোজ পড়ছে, এখন পৃথিবীতে পড়ছে কিনা এটা চেক করার জন্য বিজ্ঞানীরা অনুসন্ধান করতেছে। বিজ্ঞানীরা কি করতেছে? এখানে অনুসন্ধান করতেছে। এখন এই অনুসন্ধানটা করছে যে পৃথিবী পৃষ্ঠে এদের শনাক্ত, মানে পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এখন গহনমে বলছে পৃথিবীর পৃষ্ঠে মেসন কণার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। তো সেটা কেমনে ব্যাখ্যা করব? তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের সময় নিয়ে কাজ করতে হবে, টাইম। আমাদের এখানে দেওয়া আছে তোমার ভরের মান এবং দেওয়া আছে গড় আয়ু। গড় আয়ু মানে তার জীবনকাল। ওই যে আমরা পড়ছিলাম যে জীবিত অবস্থায় প্রাণীটি গ্রহে পৌঁছাতে পারবে কিনা, তার মানে সেখানে সময়ের সাপেক্ষে বের করছিলাম। যদি গড় আয়ুর মানটা আমার সময়ের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? জীবিত অবস্থায় পৌঁছাবে। আর যদি গড় আয়ুর মানটা সময়ের চেয়ে কম হয়, যেমন আমরা কিন্তু দেখছিলাম এই যে আমাদের যে ছিল আগের প্রশ্নে, যে গড় আয়ু কই ছিল জানি, গড় আয়ুর একটা অঙ্ক তো করছিলাম গত ক্লাসেই। আল্লাহ, হারাই ফেললাম, দাঁড়াও। গড় আয়ুর অঙ্ক করছিলাম না? ওয়েট, জীবিত অবস্থায় পৌঁছাবে কিনা, এরকম একটা অঙ্ক করলাম না আমরা গত ক্লাসে? এই তো এখানে তো প্রথম, এটাই তো, হ্যাঁ, গড়ায়ু। তো গড়ায়ুর সময় থেকে যদি টি এর মানটা বেশি হইতো, তাহলে কিন্তু মৃত অবস্থায় পৌঁছাইতো। টি এর মান যে বের করবো, সেই মান যদি গড়ায়ুর চেয়ে বেশি হয়ে যেত, তাহলে কিন্তু মৃত হয়ে যেত, বস্তুটা জীবিত হইতো না বা জীবিত অবস্থায় পৌঁছাইতো না। তো আমরা এখানে মেসন কণা যে শনাক্ত করব, মেসন কণার যে গড় আয়ু, সেই আয়ুটা আসলে পৃথিবীতে জীবিত অবস্থায় পৌঁছাবে কিনা, মেসন কণাটা পৃথিবীতে আসলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, এটাই আমাদের বের করতে বলছে। এটা গড় আয়ুর মতোই। এই যে মেসন কণা যে আছে, মেসন কণা যে আমাদের ভ্রমণ করতেছে, সাপোজ মেসন কণা এই জায়গা থেকে ভ্রমণ করা শুরু করছে। তো মেসন কণার গড় আয়ু সাপোজ ধরো 1 মাস, আর এইখান থেকে 1 মাস না, সাপোজ ধরি তোমার 1 ঘন্টা দিলে ভালো বুঝবা। 1 ঘন্টা পৃথিবীর পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে যখন মেসন কণা থাকবে, তখন তার গড় আয়ু কয় ঘন্টা? 1 ঘন্টা। তো
তো সে ভ্রমণ করতেছে, ভ্রমণ করতে করতে 4 কিলোমিটার পরে পৃথিবীতে আসবে। এখন 4 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তার সময় যদি লাগে 3 ঘন্টা, তাহলে কি মেসন কণার অস্তিত্ব থাকবে? মেসন কণার আয়ু হচ্ছে 1 ঘন্টা। 4 কিলোমিটার উপর থাকা অবস্থায় তার আয়ু ছিল 1 ঘন্টা, মানে 1 ঘন্টা পর সে বিলীন হয়ে যাবে। তো এই 1 ঘন্টার মধ্যে সে তো পুরাটা অতিক্রম করতে পারবে না। এই 4 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে 3 ঘন্টা। তো 1 ঘন্টার পর অতিক্রম করার পর এই মেসন কণা ধ্বংস হয়ে যাবে, আর মেসন কণাটা পৃথিবীতে পৌঁছাইতে পারবে না, কারণ তার গড় আয়ু থেকে ভ্রমণকালটা বেশি হয়ে গেছে। কথা কি বুঝছো এবার? মুশফিক, অঞ্জনা, ইভা, মুর্শিদা, রিয়াদুল যা বলছি বুঝছো? ভ্রমণকাল বেশি হইলে গড়ায়ু থেকে সেটার অক্ষত অবস্থায় পৌঁছাইতে পারে না, কোনো জায়গাতে পারে না। তো অঙ্কটা আমরা এইভাবেই করব, সময় সাপেক্ষে বের করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। অঞ্জনা বুঝতে পারছো কিনা জানাও। অঞ্জনা আসো, ইভা আসো, মুর্শিদা আসো, আমাকে জানাও বুঝতে পারছো কিনা। কত ক্লাসে মুর্শিদা হয়তো ছিল না, এই জন্য বুঝতে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। বুঝতেছো কথা যা বললাম? আচ্ছা, 70% বের করছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখি তো। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের সময়ের মান বের করতে তো সূত্র আমরা জানি। সময় মান বের করতে সূত্র তো আমরা পড়ছিলাম একটাই, কি পড়ছিলাম? আচ্ছা না, সময়ের মান বের করার জন্য তো পড়ছিলাম টি ইকুয়াল টু টি নট বাই, আচ্ছা 70% পাইছি আমি, পদ দেখতেছি, ওয়েট করো। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা গতিশীল অবস্থার সময়টা বের করতেছি নাকি? আমরা এখানে গতিশীল বের করবো না স্থির বের করবো? আমরা এখানে গতিশীলটা বের করবো, কারণ কি মেসন কণা যেহেতু গতিশীল অবস্থায় ভ্রমণ করে পৃথিবীতে আসে, তো ওই সময়টা বের করবো। ওই সময়টা আমরা দেখবো গড়ায়ু থেকে বেশি হয় না কম হয়। তার মানে গতিশীলটা মানে টি নটটা বের করতে হবে। কথা বুঝছো? টি নটের মানটা বের করবে এই সূত্র দিয়ে। সবাই কি বুঝতেছো? তাহলে আমাদের টি এর মানটা লাগবে। টি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, এই মানটা বের করতে হবে। এই মানটা বের করবো কি দিয়ে? এস ইকুয়াল টু ভি2 দিয়ে। গত ক্লাসে পড়াইছিলাম এস ইকুয়াল টু ভি2 দিয়ে বের করবো। কথা কি বুঝতেছো? এটা আমাকে জানাইও। আচ্ছা অঞ্জনা, বাই করছো, এখানে ভুল হয়েছে, উত্তরটা পাইনি পারফেক্টলি। তো সবাইকে বলতেছি, আমাদের ভ্রমণ করা যেই মেসন কণা, এই মেসন কণার যদি আমরা অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা বের করতে চাই, তাহলে আমাদের সময় বের করতে হবে, ভ্রমণকাল বের করতে। ভ্রমণকালটা হচ্ছে টি নট, গতিশীল সময়। গতিশীল সময় বের করতে লাগবে টি, আর এই টি পাওয়া যাবে এস ইকুয়াল টু ভিটি দিয়া। গত ক্লাসে এই অঙ্কগুলো করাইছিলাম, মনে আছে সবার? জি স্যার। আচ্ছা বাকিরা, আচ্ছা এস এর মান কত হবে? এস এর মান কত হবে বলো তো তখন? স্যার 4। শিওর? এস এর মান আমাদের এখানে দেখি কত লেখা আছে। আচ্ছা একটু এটা মনে হয় ব্যাখ্যা দিতে একটু ভুল করছিলাম। আচ্ছা দেখো, ব্যাখ্যাটা আসলে এরকম ছিল যে মেসন কণা আকাশে উঠতেছিল না, মেসন কণা পৃথিবী থেকে রওনা করছে, রওনা করে এটা পৃথিবী থেকে রওনা করছে, এটাকে বলে আপতিত হয়েছে, আবার সে ফিরে আসবে, প্রতিফলিত হবে। পৃথিবীতে গিয়ে পৃথিবী থেকে 4 কিলোমিটার উপরে গেছে, আপাতিত হয়েছে, এটা হচ্ছে আপাতন। ধাক্কা খাইয়া এখানে ফিরে আসে, প্রতিফলন। আসলে আমার ব্যাখ্যাটা একটু ভুল ছিল, আমি বলছিলাম আকাশে মেসন কণা ঘুরতেছে, এটা ভুল, আমার ব্যাখ্যাটা সঠিক হয় নাই। তো এই জন্যই বুঝতে সমস্যা হবে তোমাদের, এই জন্য আমি ব্যাখ্যাটা আবার দিতেছি।
আমাদের আপতিত হওয়া বলছেন এখানে, আপতিত হয়। আপতিত হয় মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে 4 কিলোমিটার উপরে একটা আয়না ছিল, মনে মনে ধরতে হবে একটা আয়না ছিল। এ হচ্ছে পৃথিবী, পৃথিবীর 4 কিলোমিটার উপরে একটা আয়না ছিল, আয়না। তো সে আয়নাতে যদি কিছু যাইতে চায় বা যায়, এটাকে বলা হয় আপতিত হওয়া। সাপোজ মেসন করাটা আমার এখানেই ছিল পৃথিবী পৃষ্ঠে, সে প্রথমবার রওনা হয়েছে এভাবে, এই আয়নার মধ্যে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়া মানে আপতিত হওয়া। কথা বুঝছো? এটা আয়না। জি স্যার। সবাই কথা বললো, এটা হচ্ছে আয়না। তো এই আয়নাতে আপতিত হইছে, তো হওয়ার পর এটা আবার প্রতিফলিত হইয়া পৃথিবীতে ফিরে আসবে। ওই যে আপতিত হওয়ার পর ফিরে আসছে কি না, এটাই আমার বের করতে হবে। পৃথিবী থেকে রওনা হওয়ার পর আপতিত হইয়া আবার পৃথিবীতে ফিরে আসছে কি না, এটা আমরা বের করবো গহননে। এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এটা জানাও আমাকে সবাই। জি স্যার। বাকিরা কথা বলো। আপাতন মানে হচ্ছে ধাক্কা লাগছে, সেই অবস্থায় এটা আবার ফিরে আসছে কিনা পৃথিবীতে, এই কারণটা এটা আমরা বের করবো। তো প্রথম দিকে একটু ভুল ছিল ব্যাখ্যায়, যেন বুঝতে হয়তো বা সমস্যা হচ্ছিল, এখন আশা করি বুঝতে পারবা। এখন একটু আমাকে জানাইও, ইভা, মুর্শিদা, রিয়াদুল, এখন এই যে আপতন বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, এখন দেখো, প্রথমে যাওয়ার সময় একটা দূরত্ব, আবার ঠিক একই পথে আসার সময় দূরত্ব। প্রথমে উপরে যায় 4 কিলোমিটার, আবার উপর থেকে নিচে নামে 4 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কত হয়? 4 + 4 8। তখন এস এর মান হবে কত? 8 কিলোমিটার। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এরপর এটাকে মিটারে নিতে হবে। হ্যাঁ, মিটার নিতে হবে। গুড। এবার দেখো, তো পৃথিবী থেকে 4 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসলে মোট দূরত্ব হবে 8 কিলোমিটার, বা 8 দিয়ে 1000 মিটার নিব। মেসনের বেগ হচ্ছে ভি এত, মেসনের গড়াই হচ্ছে টাউ দিয়ে প্রকাশ করছে, গড়াউকে টাউ দিয়ে প্রকাশ করা হয়, টাউ। আর আলোর বেগ তোমরা জানি 3 × 10⁸। এস এগুলো ভিটি দিয়ে টি মান বের করবা। এস তো পাইছি, ভি তো আছে, টি মান বের হবে এত সেকেন্ড সময়। এটা হচ্ছে স্থির সাপেক্ষে সময়, 2.72 10⁻5 সেকেন্ড। দেখো তো বুঝতে পারলা কিনা? মাইমুনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ মাইমুনা জয়েন করার জন্য। একটু দেরি হয়েছে মাইমুনা, 10টা 15-তে ক্লাস শুরু হয়েছিল। হ্যাঁ, প্রায় 20 মিনিটের মতো শেষ। তারপরও চেষ্টা করবা নিয়মিত ক্লাসে তাড়াতাড়ি আসার জন্য। ক্লাসের সবাইকে বলতেছি, বাকিরা যারা আসো দেখো তো বুঝতে পারছো কিনা, সময় যে বের হয়েছে এত সেকেন্ড। জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার এই টি এর সাপেক্ষে আমরা টি নোট বের করব। এইটা তোমরাই পারবা। টি = টি নোট বাই √1 - b²/c²। টি এর সাপেক্ষে টি নোট বের করবা। তো তুমি এটা করতে পারবা আশা করি। তো আমিও দেখা দিই। তো যদি আমরা বের করি, তাহলে আমাদের উত্তরটা হবে, এখানে মানটান বসালে এত সেকেন্ড, টি নোটের মানটা বের হবে এত সেকেন্ড। এটা কিন্তু গড় আয়ুর চেয়ে বেশি। গড় আয়ু হচ্ছে আমাদের 3 × 10⁻6, 3 × 10⁻6 সেকেন্ড, 3 × 10⁻6। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে পাওয়ারটা কিন্তু সেমই আছে, পাওয়ারটা আমাদের 6 এখানেও আছে, পাওয়ারটা ওদিকে 6 আছে, এখানেই আছে একই, কিন্তু ওটা ছিল 3, এখানে 5, তাহলে বেশি না। পাওয়ার সেম থাকলে বড় মান হইলে ওটা বড় হয়, আর ছোট মান হলে ছোট হয়। কথা বুঝছো? বাকি রেসপন্স করো। পাওয়ার সেম থাকলে প্রথমটা বড় হইলে ওই মানটা বড়, প্রথমটা ছোট হইলে মানটা ছোট হয়। তাহলে দেখ আমাদের কিন্তু ভ্রমণকালটা অনেক বেশি, গড় আয়ু কিন্তু কম।
তাহলে কিন্তু পৃথিবীতে মেসোকারের উপস্থিতি লক্ষ্য করা একটু ওয়েট, ভ্রমণকালটা তো বেশি, আর এই কারণে পৃথিবীতে মেসোকারের উপস্থিতি লক্ষ্য করা যায়। আচ্ছা আমাদের কি এটা বেশি না, ধরো এটা তো হচ্ছে টি নট, ভ্রমণকালটা বেশি, গড়ে ওটা তো কম। তারা উল্টো লিখছে কেন? শনাক্ত করা হলো। তো এটা পুরো উল্টো হয়ে গেছে, এটা তো এরকম হবে না, তারা ছোট হওয়ার কথা, তারা এরকম ব্যাখ্যা উল্টা বলা দিল কেন? এটা হচ্ছে 3×6, এটা হচ্ছে গড় আয়ু, এত বছর বাঁচবে। তার ভ্রমণকাল তো হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আমি এত এত সেকেন্ডে দেখি ঘন্টায় নিয়ে কত হয়। 10/6 3600 যদি ভাগ করি এত, এত সেকেন্ড, এটা হচ্ছে তোমার ছোট, আর এটা হচ্ছে ভ্রমণকাল এত। গতিশীল অবস্থার তিন অর্থ হচ্ছে গতিশীল, এটা বড় তো ওটা ছোট। তারা তো এখানে উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে। স্যার নিচের সময়টা একটু দেখান, ওই পাশে স্যার। সময়টা তো এখানে এটা তো হচ্ছে তোমার ইয়ার সময়, এটা তো হচ্ছে তোমার স্থির সাপেক্ষের সময়, এটা হচ্ছে ভ্রমণকাল। এটা তো হচ্ছে বড়, এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষের সময়, ভ্রমণকাল তো হচ্ছে এইটা টি নট, গতিশীল অবস্থার সময় ভ্রমণকাল, আর এটা হচ্ছে স্থির অবস্থার সময়। তাহলে এখানে কি কাজ করলো? তো না হওয়ার কথা ছিল, আর এটা ছোট হওয়ার কথা ছিল। তোমাদের মান কি এটাই আসে? আমার কাছে মনে হয় এখানে কোনো ভুল টোল আছে কোনো জায়গাতে, নাহলে এরকম তো হওয়ার কথা না। পৃথিবীতে পৃষ্ঠে ফিরে আসে, পৃথিবী পৃষ্ঠে মেসোকারের উপস্থিতি। হ্যাঁ হ্যাঁ, গড়াইও বেশি হবে। গড়াই বেশি হবে না, আমারও তো ওইটাই, আর গড়াই তো বেশি হওয়ার কথা। গড়াইও বেশি হবে এখানে। আমার কাছে মনে হয় কি এখানে গড়াইয়ের মানটাই কম দিছে, গড়াইয়ের মানটা যদি বেশি না হয় তো কোনোভাবে অঙ্ক মিলে না। আচ্ছা এটা কি তোমার অন্য কাছে অন্য কোনো গাইড আছে, সেখান থেকে কি এটি অন্য কারেকশন আছে? মাইমুনা, তোমার কাছে কি অন্য কোনো ইয়া আছে, গাইড টাইড আছে, বা তুমি যে বলতেছো এটা গড়াই বেশি হবে, ওটা কোন গাইড বলো তো? লেকচারে মানটা কত দেওয়া আছে দেখো তো, গড়াইয়ের মানটা কত দেওয়া আছে? 3 × 10⁻⁻6। 3 × 10⁻⁻6। এখানে তো সেম মানই দেওয়া আছে, গড়াইয়ের মানটা তো এটাই লেখা। কিন্তু এখানে মেনশনে কণার গড়াইও বেশি হবে, আর ইয়ার
টি তো কম হচ্ছে ভাইয়া, ক্যালকুলেশনে বোধহয় ভুল করেছে ভাইয়া। তোমার উত্তরে কত লেখা আছে বলো তো? উত্তরে দেখো তো, উত্তরে টি নটের মানটা কত পাইছে এখানে, দেখো তো। টি নট 2.7 into 10 to the power -6। তাহলে ঠিকই আছে, এখানে এখানে তো তোর ভুল আছে। তারা কি করছে উল্টোপাল্টা কাজ। এখানে ক্যালকুলেশনে ভুল গেছে। দেখছো, এই ক্যালকুলেশনে ভুলের জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, অঙ্ক মিলতেছে না। দাঁড়া আমরা চেক করে নিই। ভাই এই এখানে আমার এখানে অন্য মানে ইয়া বসে গেছে, সূত্র অন্য বসে আছে, এখানে এই সূত্র দিয়ে ভুল গেছে। আচ্ছা দাঁড়া দেখতেছি, আমি এটা দেখি চেক করি। 0.9604 9604 বর্গমূল করলে এত, ইন্টু হচ্ছে গিয়ে 2.272 ইনভার্স 5, তাও আমার 4.52 আসে। ভাইয়া ওই সূত্রটা ভুল, অন্য সূত্র দিয়ে হবে। এখানে দৈর্ঘ্য বাই করে তারপরে দৈর্ঘ্য ভাগ বেগ দিয়ে সময় বাই করেছে। মানে একটু দৈর্ঘ্য নিয়ে কাজ করছে, দৈর্ঘ্য দিয়ে, তাই তো? জি ভাইয়া, লেন্থ নিয়ে কাজ করছে, দৈর্ঘ্য মানে দূরত্ব নিয়ে কাজ করে পরে করছে, বাই করেছে। তুমি একটা কাজ করো, তুমি কি ছবি তুলে দিতে পারবা? সমাধানটা দেখি তো, সমাধানটা ছবি তুলে দাও তো। তোমার পক্ষে যদি সম্ভব হয় ছবি তুলে ওই লেকচার গাইডের সমাধানটা এটি এখানে পাঠা দাও, আমরা একটু দেখি, তাহলে বুঝবো যে কি করছে এখানে। ওকে, থ্যাংক ইউ। কারণ এইভাবে এটা হলে মিলতেছে না, কোনোভাবে মিলে না এটা। জি ভাইয়া দিলাম। আচ্ছা একটু ওয়েট, থ্যাংক ইউ, দেওয়ার চেষ্টা করছো। লোডিং হচ্ছে, একটু আসুক। ক্লাসে বাকিরা তো বুঝতেছো যে অঙ্কটার মধ্যে একটু ভুল হয়েছে। ভুল বলতে এখানে মিস্টেক হয়েছে, তার আর কি মানটা হয়তো ভুল ইয়া করছে। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা এখানে তোমার তারা যেভাবে করছে অঙ্কটা, গড় আয়ুটা তোমার বেশি হবে, তোমার সময়টা হবে কম। আচ্ছা এখানে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো বলো। এখানে গড় আয়ুটার মান আমাদের বেশি হচ্ছে না? গড় আয়ুর মান বেশি হচ্ছে কেমনে? গড় আয়ুর মানটা তো কম, 5 না, সরি গড় আয়ুর মানটা তো কম এখানে। এটা তো গড় আয়ুর মানটা হচ্ছে তোমার, গড় আয়ুর মান ভাইয়া 3 হচ্ছে, আর ইয়ার মান তো 2.7 হচ্ছে সময়। হ্যাঁ কিন্তু এখানে সময় তো বেশি, গড় আয়ুর মানটা তো কম। আমাদের তো গড় আয়ুর মানটা কম হয়েছে, গড় মানটা বেশি হবে, গড় আয়ুটা বেশি হবে। আমি ভাইয়া আমি যেটা দিলাম ওইটা তো গড় আয়ু বেশি, আর ওইটা টি এর মান কম। হ্যাঁ গড় আয়ুর বেশি হইলেই তো বাঁচবে। বলো বলো। স্যার আমার মনে হচ্ছে এখানে এরা যে কন্ডিশনটা দিছে, মানে যে দেখেন, মানে টি নটটারে বড় লিখছি, এটা শুধু ঘুরে যে গড় আয়ুটাই বড় দিই সেখানেও তো হয়ে যাচ্ছে, কারণ আমাদের মান এখানে কি গড় আয়ুটার মানই বড় হচ্ছে না। গড়ের মান কেমনে বড় হচ্ছে? আমরা যখন সমাধান করলাম গড়ের মান কেমনে বড় হয়? দেখো তুমি আমাদের সমাধান দেখো, গড়ের মান তো 3 স্যার আমাদের গড় আয়ুর মানটা দেখেন, 3 × 10⁻6 না গড়ের মান, এই যে 3 × 10⁻6 সেকেন্ড। গড় আয়ু তো এটা, পাওয়ার তো ইনভার্স 6, এখানে তো পাওয়ার ইনভার্স 6, একই তো। তাহলে এটা বড়, ওইটা ছোট, গড় আয়ুটা ছোট। বুঝছো এবার? মুশফিক, জি স্যার। গড়াই কিন্তু ছোট, আমাদের গড়াই তো এখানে বড় না। পাওয়ার সেম হলেও আছে, এখানে যে সমাধানটা করছে দূরত্ব নিয়ে কাজ করছে আর কি, এল = L0 b² / c², গতিশীল দৈর্ঘ্য নিয়ে কাজ করছে।
তো গতিশীল দৈর্ঘ্যে আমাদের যে সময় সেটা হচ্ছে টি ধরছে, সেই টিটা হচ্ছে আমাদের এখানে এই টিটা ধরতেছে তোমার ভ্রমণকাল, এই টিটাই হচ্ছে তোমার ভ্রমণকাল, যেটা আমাদের গড়ায় হচ্ছে কম। সেই সাপেক্ষে আমাদের মেসন কণাটা পৃথিবীতে অবস্থান করবে বা পাওয়া যাবে, এটাই সঠিক ব্যাখ্যা।